শেষের নবী দয়ার ছবি, শেষের নবী দয়ার ছবি, বড় মেহেরবান। তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। শেষের নবী দয়ার ছবি, বড় মেহেরবান। তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। শুধু মুখে সাল্লে আলা, শুধু মুখে সাল্লে আলা, সকাল দুপুর সন্ধ্যা বেলা। যতই জপবে নামাজি নাই তো পরিত্রাণ। শেষের নবী দয়ার ছবি, বড় মেহেরবান। তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। লাউলা কাকে হাদিস বলে, দেখো সনদ কেতাব খুলে। সদাবদি হইয়া যদি দেখো না প্রমাণ। শেষের নবী দয়ার ছবি, বড় মেহেরবান। তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। দয়ার নবী মানুষ ছিলেন, আনা বাসার বলে গেলেন। দয়ার নবী মানুষ ছিলেন, আনা বাসার বলে গেলেন। সন্ধ্যা হইলে খুইলা দেখো পবিত্র কোরআন। সন্ধ্যা হইলে খুইলা দেখো পবিত্র কোরআন। শেষের নবী দয়ার ছবি, বড় মেহেরবান। তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। গায়েবের খবর কেউ জানে না, কালকে হবে কি ঘটনা। গায়েবের খবর কেউ জানে না, কালকে হবে কি ঘটনা। নবী শুধু সেটুকু জানেন যেটুকু তারে আল্লাহ জানান। নবী শুধু সেটুকু জানেন যেটুকু তারে আল্লাহ জানান। শেষের নবী দয়ার ছবি, বড় মেহেরবান। তারে দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব ইসলাম, শান ইসলাম। পানখাওয়া জামা মসজিদ, পানখাওয়া জামা মসজিদ আবাদ রহে, আবাদ রহে। কি দিয়া আবাদ করবেন? কি দিয়া? সালাত, 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 সালাত। কি দিয়া আবাদ করবেন? সালাত। এনি নামাজ পড়বো না? তো নামাজ পড়তে গেলে জায়গাটা চিকন চাকন দরকার আছে না নেই? সাফ সুতরা হওয়া চাই না? এবার জায়গাখানটাকে চিকন করার লেগা, সাফাই করার লেগা, পরিষ্কার করার লেগা, দেখার মতন করার লেগা কি করেছেন আপনারা? জালসা না? এই জালসা করেছেন। জালসা করে কি করবেন? চান্দা করবেন, তাই না? মসজিদকে কারা কারা ভালোবাসেন হাত ছাড়েন তো দেখে। এই তোরা কয় হাজার করে দিবি যে হাত ছেড়েছিস? টাকা আছে? টাকা আছে? 10,000 20,000 আছে? টাকা দিতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হ্যাঁ রাখেন এটা 2000। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা কি, যে আমার যেখানে মজলিস হবে ওখানে একটা পেন্ডাল সাজবে, এনি মানুষজন বসবে। তো এটা কার হুকুমে বসেছি আমরা এখানে? আল্লাহর হুকুমে। তো আল্লাহর তারিফ কি দিয়া বলো? কি দিয়া শেষ করব? কি দিয়া? সকল পড়ুন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর বিনা বাডারে কোনো কাজ হয় না। সে আল্লাহর নবী, শেষ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানিয়ে প্রেরণ করেছেন আল্লাহ। আমাদের নেতাকে, আমার প্রফেট কে বলেন? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হে ইমাম, ইমাম কে? আমার হে ইমাম
নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা করেছে তা আমরা করব। ও যেরকম ভাবে বেড়ালছে ওরকম ভাবে বেড়াবো, যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়বো। এইটাই হলো নবীর তরিকা। তো আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা তওবা। বুঝলেন মামা? আয়াত তেলাওয়াত করেছি সূরা তওবা থেকে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কারা মসজিদ বানাবে? এই তরুণেরা, কারা মসজিদ বানাবে? কোন গালা? পান খাওয়ার লোকেরা বানাবে মসজিদ। তাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, ওই লোকগুলা তোমরা আমার ঘরকে বানাও, বানিয়ে ওয়াতে সালাত কায়েম করো, তোমরা নামাজ আদায় করো। কি করো? আর তোমাদের মালের যাকাত দাও, তোমাদের মালের হিসাব করে যাকাত দাও। আর তুমি এবার কি করো? টাইমে টাইমে সালাত আদা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীকে এবার মেহমান হিসাবে দাওয়াত করছেন। কোথায়? সর্বপ্রথম দুনিয়ার বুকে মসজিদ কোনটা? মসজিদে কাবা, বাইতুল হারাম। ওই মসজিদে আল্লাহর নবী যখন চলে গেলেন কোথায়? দাওয়াতে যাবে। জিবরাইলকে বলছেন আল্লাহ, এ জিবরাইল যাও, আমি নামাজ ফরজ করব, নামাজ পড়বে, আমার হাবিবকে নিয়ে এসো গা। বলছে জিবরাইল যে আল্লাহ, তুমি রোজা ফরজ করলেন জমিনে, হজ ফরজ করলেন জমিনে, মা বাপের হক হক ফরজ করলেন জমিনে, স্ত্রী পুরুষের হক ফরজ করলেন জমিনে, এবার আপনি নবীকে ডাকছেন নামাজ দেওয়ার জন্য, এটা কি জমিনে ফরজ করা হতো না? বলছে হাবিব, এ জিবরাইল শোন, আমার হাবিব আমার কাছে আসবে, আমার দোস্ত আমার কাছে আসবে, আমি আমার উম্মতের জন্য আর নিজের জন্য জান্নাত আর জাহান্নাম কেমন করে বানালছি, ওই জিনিসটা তাকে দেখার লাগবে। পড়েন সুবহানাল্লাহ। সবাইকে কি জান্নাত জাহান্নাম দেখাইছাললা? সবকে দেখাবে? দেখাবে না। যে আমাদের নেতা ও কি দেখাছে? কি যে মেহমানি ডাকো। আল্লাহর নবী ঈশার রাত্রি নামাজ পড়ে এবার বরাকে সওয়ার হয়ে কোথায় গেলেন? বাইতুল আকসা, মসজিদে আকসা গেল। মসজিদে আকসাতে ওখানে 2 রাকাত নামাজ আদা করে এবার সরাসরি চলে গেলেন কোথায়? বরাকে চড়ে সিদরাতুল মুনতাহা, 7 আসমানকে চিরতে পড়তে চলে গেল। সিদরাতুল মুনতাহাতে যে আল্লাহ এমন একটা বর্ডার, এমন একটা জায়গা, এমন একটা যে জায়গার বিজা জিবরাইলকে দেওয়া নাই, কোন ফেরেশতাকে দেওয়া নাই, এমন একটা বর্ডার, এমন একটা জায়গা। জিবরাইল বলছে আল্লাহর নবী গো, আমি আপনাকে এই জায়গাতে রেখে দিলাম। বলছে কেন, আমাকে আরশ পর্যন্ত লিয়া যাবেন না নাকি? বলছে না, আরশ যাওয়ার জন্য আমার কাছে ভিসা নাই, আমার পাসপোর্ট বানা নাই। আল্লাহ আমাকে ওখান তাক আরশ তাক যাওয়ার ভিসা দেয়নি, আপনাকে ভিসা দিয়েছে, আপনি এখান থেকে চলে যান। দয়ার নবী ডরিয়া গেল, ভয় পেয়ে গেল। এবার একা একাই কেমন করে যাবে? অন্ধকার, এবার কালী রাত্রির মতন জায়গা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে যখন ওর দোস্ত আর নবী, এবার আমিনার দুলাল আব্দুল্লাহর বেটা আব্দুল মুতাল্লিবের পোতা যখন ডরিয়া গেল, তখন আল্লাহ বলছে জিবরাইল যাও যাও, তুমি বেলালের
পার খড়ম আর বেলালকে সহ এবার নবীর আগাদিক দিয়ে হাঁটিয়ে দাও। সুবহানাল্লাহ। খড়মের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। তো অসহায় জায়গায় যদি কোনো মানুষের একটা আন্দাজ পাওয়া যায় তো ডর ভাঙবে। এবার নবীজি চলে গেলেন, আরো সেজা সাজদায় পড়ে গেল। সাজদায় পড়ার পর আল্লাহ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এনেছো আমার জন্য? লাতিনকে দেখতে যাচ্ছি, পোতাপতিনকে দেখতে যাচ্ছি, এক পকেট চকলেট বিস্কুট কিছু নিয়ে যাচ্ছি, যাই না? আল্লাহ বলছে, কি নিয়ে এসছো আমার জন্য, আমাকে দাও। নবীজি ভাবতে লাগলেন, সুবহানাল্লাহ, একবারে চান্দা শুরু নাকি? রাত হয়ে গেছে, সময়টা নষ্ট, এ মাইকের চলতে। আর আমার বাপজি মডল সাহেব 2000 টাকা দিয়েছেন, আর 3000 টাকা, ইনি 5000 টাকা। নারে তাকবীর। আমার বাবু সাহেব সব দিনই অসুস্থ, বেমার সেমারে ঘেরা আছে, তাও টুনুর মুনুর করে হাঁটছে ঘাটছে, কাজ কাম করছে, বেড়াচ্ছে। আল্লাহ যেন তার সেহাতকে আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি আমার বাবজিকে যতদিন বাঁচিয়েছিস আল্লাহ ঈমান আমানত হও। এই মসজিদের জন্য খুব মেহনত করছে আল্লাহ, এত মেহনত করছে আল্লাহ, তুমি এই মেহনতের মজদুরি থেকে জান্নাত খানটা দিয়ে দিও আল্লাহ। আমার ঘরে তো কোনো শক্তি নাই আল্লাহ, তাহলে তোমার কাছে ভিক চাচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো যে আল্লাহু গনিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ তুমি মালদার, তুমি সাহাকর, আমরা সব ফকির, আমরা তোমার কাছে দোয়া চাই। আল্লাহ তুমি আমার বাবু সাহেবের সেহাতকে আল্লাহ তুমি কবুল করো, আর এনার আহলে খানদান যারা কবরে আছে তারা কবরে কবুল করো, যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ ওরাকে তুমি নেক কাম করার তৌফিক দান করে দাও। আরো কে আছেন আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন তো। আর মহিলার ঘেওয়াজ তো হয়নি, মায়েরা বোনেরা শুন, আসমান থেকে নামাজ এনেছে নবীজি, আর দিকে গেলাম না। আর আল্লাহ পাকের নবী এক নয় দুই নয়, এবার 11টা বিবি ছিলেন। কয়টা বলেন? কয়টা? কয়টা ছিল বিবি? 11টা বিবি। 11টার মধ্যে সবটি কি বিয়া হওয়া, সবটি বিয়া হওয়া ছিলেন। একটা কুঁয়ারি যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না তো সবটি এবার বিবাহিত ছিলেন। কার স্বামী জিহাদের মাঠে মরেছে, কে অসহায় হয়ে গেছে, কে কি হয়ে গেছে, এইভাবে তারা 9 জন বিবি প্রেজেন্ট ছিল। 11 জনের মধ্যে 9 জন নবীজির এত সেবা করতেন, নবীজির এত খেদমত করতেন, নবীজির কথা এত শুনতেন। ওই কথাগুলো যদি আজকালকার যুগের মহিলারা, আজ পান খাওয়ার মায়েরা বোনেরা যদি চোখে দেখে নিত, তো নিজের পা, স্বামীর পা এবার ধরে সব সমাতে এবার স্বামীকে রাজি করার ইচ্ছা চাইতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী ছিল, এত ধনী ছিল। আল্লাহর নবী যখন 25 বছরকার, তখন আবু তালেব বলছে, ভাতিজা রে তুই বড় হয়ে গেলে তোর বিয়া দেওয়ার লাগবে। তাই বলে বলছে একটা কাম দেখি। এবার খাদিজার কাছে গেল কাম কাজ দেখার জন্য। খাদিজাকে বলল, ও আমার খালা জান, আম্মা জান, এ খাদিজা, এই ছেলেটা ইয়াতিম ছেলে রে। এই ছেলেটা যখন 6 মাসের পেটে তখন বাপ মরে গেছে, আর যখন 6 বছরকার বয়স তখন মাও মরে গেছে। ছেলেটাকে আমি লালন পালন করলাম, এই ছেলেটাকে আমি কত আদর সোহাগ করে মানুষ করলো। এই মক্কার লোকেরা তাড়িয়ে দিতে চাইছে, তাও আমি এবার কোলে করে নিয়ে আছি। এরকম করে করে খাদিজাকে এবার কথাগুলা বলছে। আল্লাহর নবীকে এবার খাদিজার কাছে যখন গেছে,
খাদিজা নবীর চেহারার দিকে তাকিয়া তাকিয়া দেখছে। খাদিজা তাওরাতের হাফেজা ছিলেন, তাওরাত পড়েছিলেন। ওই তাওরাতের মধ্যে এবার পেয়েছিল যে একজন নবী আসবে, একজন নবী আসবে, সে নবীর চেহারা এরকম হবে, কপাল এরকম হবে, মুখ এরকম হবে, এবার গঠন এরকম হবে, লাক এরকম হবে। এরকম করে করে খাদিজা চিনতে পেরে নিল যে এটাই শেষ নবী নাকি রে। গরিব মানুষ কাজে লেগে গেছে, খাদিজা চিনে নিল যে এটাই এটাই শেষ নবী হবে। আমি দেখেছি যে পেটে থাকতে মা মরবে, বাপ মরবে, আর 6 বছরে আর মা হারিয়ে যাবে। আশপাশ আমি কোরআনের হাফেজা ছিলাম, তাওরাতের হাফেজা ছিলাম, তাওরাতের হাফেজা থেকে এবার বুঝতে পেরে নিল এইভাবে যখন নবীজিকে যখন চাকরি দিয়ে দেওয়া গেল, কার বাড়তে চাকরি হলো, কার বাড়তে? খাদিজার বাড়তে। কাপড় বেচতে যাবে, কাপড় বেচতে চলে গেল, পাই পাই করে হিসাব এনে দিয়ে দিল। 1 মাস হয়ে গেল, আল্লাহর নবীকে আমানতদার পেলেন, সাচ্চা মানুষ পেলেন, সাদিক পেলেন। তখন আল্লাহর নবী চাচার কাছে এলো, বাড়ি এলো। বাড়ি আসার পরে পরে এবার খাদিজা আর নিজের ফুফুকে বলছে যে ফুফু কেটে দিলে হার মোশাররফ বাবু নাকি 5000 নাকি? আচ্ছা ঠিক আছে। নারে তাকবীর। মোশাররফ বাবু আমার 5000 টাকা দিয়েছে। মসজিদে খরচ মোটামুটি আপনার লাখের উপর, এনে কপাল তাক লাখের উপরে কপাল আছে, চোখ আছে, চোখের উপরে কপাল আছে না? তো লাখ টাকা হইলেই হবে। তো লম্বা হাত করতে হবে না? লম্বা হাত না করলে লাখ পড়বে না। একটু লম্বা করবেন, 5, 10, 5, 10, 15 যার আছে ও 20 দিতে পারেন। কেন? জিহাদের মাঠের লেগে আল্লাহ নবীর সাহাবীরা ঝাঁপিয়া পড়েছিল, তো এটাও তো একটা জিহাদ, এটাও আমরা জিহাদ। মসজিদে খরচ করবে, এটা জিহাদ। তো খাদিজা পাইগাম পাঠিয়ে দিল ফুফুকে যাও একটু যে দেখো মোহাম্মদের সাথে আমার বিবাহ দিবে কি দিবে না। ফুফুকে পাঠাচ্ছে কে? খাদিজা। এবার খাদিজার ফুফু এবার আইলেন নবীর চাচা আবু তালেবের কাছে। আসার পর বলছে একটা দরখাস্ত। বলছে কি কথা? তো আপনার ভাতিজা মোহাম্মদের সাথে খাদিজার বিহাটা হইলে খুবই ভালো হইতো। বুঝছে, এতিম ছেলে, গরিব ছেলের সাথে খাদিজা মালদার, এই জমিদার মক্কার বুকে ওর থেকে সাহাকড় কেহ নাই। ওর ব্যবসাতে সারা মক্কার লোক কামাই ধামাই করে খায়, আর সে খাদিজা একটা ধনী মেয়ে লোক, আমার ইয়াতিম ভাতিজাকে বিবাহ করবার চাই। এবার পয়গাম দেওয়ার সাথে সাথে আবু তালেব নবীজিকে বলছে, ভাতিজা রে, এবার এরকম কথা, তোমার পয়গাম এসেছে, খাদিজা বিবাহ করবে চাই, তুমি রাজি আছো? এবার আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালা করলেন না, মাথা নমতে করে। এবার চাচা বলছে, ভাতিজা কি হলো বল। একটু মুচকি মেরে হাসলো, বুঝতে পারলো আমার ভাতিজা রাজি আছে। 25 বছর বয়স আর খাদিজার 40 বছর বয়স। এবার পয়গাম দিয়া দিল, বিবাহের দিন হয়ে গেল। দিন হওয়ার পর যখন নবীজিকে নিয়ে গেল,
তখন বিবাহকে পড়াইলেন আবু তালেব, নিজে বিবাহ পড়িয়ে দিল। পড়ার পর আল্লাহর নবীর হাত খান ধরে খাদিজার হাতে দিছে যে মারে খালারে, ওরে আমার বহু, ওরে আমার আম্মা, ওরে আমার খালা জান, মা হারা ছেলে বাপ হারা ছেলে আমি মানুষ করলাম, তাই তোমাকে সঁপে দিন, তুমি একে লিয়া সংসার করিও। নবীকে সবচেয়ে চাচা আর বেটি ছেলেকে আমরা সবছি জামাইকে, নাকি? যার দিন মানুষ করনো বাবা, এখন তুমি লিয়া যাও, এখন তোমাকে দিয়া দিল 18-19 বছর করে, খাইয়া দাইয়া লেখিয়া পড়িয়া মানুষ করে বিবাহ দিয়া দিল বাবারে, যাও যাও লিয়া করে ধরে খায়ো। কিন্তু আল্লাহর নবীর চাচা নবীকে তুলে দিলেন কার হাতে? কার হাতে? খাদিজার হাতে। ওই খাদিজা নবীর যখন সম্পত্তি সব শেষ হতে লাগলো, দিনের খাতিরে কোনঠে জেহাদ করতে হবে, কোনঠে কি করতে হবে, নবীর উপরে যখন আয়াত নাজিল হবে, খাদিজা হালে 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 সব মালকে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছিলেন। একটাও মাল থয়নি, একটাও টাকা থয়নি, যত ছিল সব লড়াইতে নবীজির এবার পিছনে সব খরচ করেছিল। খরচ করে 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 আল্লাহর নবী একদিন বসে আছেন, আর এভাবে খাদিজার পেট থেকে 4 বেটি হয়ে গেল। কয়টা বেটি? 4টা বেটি হলো। তো 4টা বেটির মধ্যে সব ছোট বেটি ফাতেমার কথা নবীজি বলছে, আমার বেটি ফাতেমা জান্নাতি, আমার বেটি ফাতেমা জান্নাতি। কইছে আমি ঈমান আননু পहिले, আর বেটি আমার পেটের, আর হার কথা না বলে বেটির কথা বললেন। আপনার খেদমত করনো, আপনার পাশে এত টাকা ছিল, আমার সম্পত্তি সব বাইয়ে দিল। জানেন মেয়ে লোকের সব সমাতে দিল ছোট, বেটি জান্নাতে যাবে তার লেগা মার মন ভারী। হয়ে গেলে কথা। এবার বলছে এ খাদিজা, তোর বেটি ফাতেমা কেন জান্নাতে যাবে? এটা আমি বলিনি, এটা আল্লাহ জিবরিলের হাতে বইলা পাঠাইলো আমাকে যে তোমার ছোট বেটি জান্নাতে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর খালি জান্নাতি হবে না, যত জান্নাতি বেটি ছেলে আছে সব বেটি ছেলের জান্নাতে নেতা হবে। তো বলছে কি গুণ আছে ফাতেমার মধ্যে? এক এক করে গুনাইতে লাগলো। তোর পেট থেকে হয়েছে ফাতেমা, তুই বল তোর বেটি কয়দিন বাইরে গেছে, কয়দিন ডহারে খাড়ো হয়ে থেকেছে, কয়দিন ছাগল চড়াইতে গেছে, কয়দিন মরিচ তুলতে গেছে। ওরে খাদিজা, তুই যখন কাপড় বেচছিলি তোর লাখের সাইজ কেমন লোক দেখেছে, তোর ঠোঁটের সাইজ কেমন লোক দেখেছে, তোর কপালের সাইজ কেমন লোক দেখেছে, তুই কতখানি লম্বা, এবার তোকে মক্কার লোক দেখেছে। ওরে খাদিজা, তোর চেহারা অন্য লোকের চেহারাতে মিলেছে, কিন্তু হার বেটি ফাতেমাকে এই মক্কা আর মদিনাতে কোনো লোক দেখতে পায়নি। তোগলা বেটি ছেলে জান্নাতে যাবে না তো কোন গেলা? এ পালাজো পিন্ধা গেলা, যারা পালাজো পিন্ধে বাড়াইছে দেখেছেন। মদ লোকের ঘটনি ঢাকা উদাম হওয়া চাহি, আর মেয়ে লোকের পার ঘটনি ঢাকা চাহি, নাকি? তো এখন উল্টা হয়ে গেছে, মদলকের ঘটনি ঢাকছে, জমার দিন কহবা যে ফুল প্যান্ট পিন্ধারা একটু পায়জামাটাকে উপর দিকে চাড়ো, তখন লাগছে দমড়েতে, এরকম দমড়েতে লাগছে। আরে বেওয়াকুফ, নিচে দিকে তোমার উপর দিকে আসবে না, এইখান থেকে টানতে হবে উপর দিকে। নিচকার কাপড়কে এইদিকে লটকা আছে, একে উল্টা নামাজ হবে না, একে সাপ টানেন উপরে। তো এতখানি সিলালে কি হরাজ আছে কি? তো না, এইখান তাক সিলাবে একদম গুল্লার নিচে।
আর জলদি যে ছিঁড়ে যাবে তার জন্য ওখানে চেন লাগাবে যেন ছিঁড়ে না যায়। আর বেটি ছেলে এখন কি করেছে, বেটা ছেলে নামতে করলিয়েছে আর বেটি ছেলে কি করেছে এখন ছেড়ে নিয়েছে। কত দূর ছেড়েছে? পালাজো দেখেছেন, পালাজো পায়জামা কাত গেলা, মানে কোমরের দিক মিহি আর পার দিক ঢাবরা, দেখে লাগছে ঘাগরি পিন্ধা আছে, তাই না? ঘাগরের মতন লাগে না? আর এতখানি মোটা মোটা পা, আর এখান থেকে কোন থেকে আধ হাঁটু থেকে। আহা, আল্লাহর নবী বলেছেন কোনদিন জান্নাত পাবে না এরকম মেয়ে ছেলেকে আল্লাহ রহমতের নজরে দেখবে না। খাদিজা রে, আমার বেটি ফাতেমা আজ তাক বাড়ি থেকে বার হয়নি, এবার যদিও বাড়ালছে এমন ঘন্টা দিয়ে বাড়ালছে, তবে চট করে যদি ওপর মত লোকের আওয়াজ পেয়েছে, ভক্কেরা ছোট ছেলে আমার ঘরে সন্ধিয়ে গেছে। ছোট ছেলে ঘরে ঢুকে গেল, তোরই পেটে, তুই জন্ম দিয়েছিস, তোর দুধ খেয়েছে, তোর কোলে কাকে চড়ে মানুষ হলো, এখানে তো ছোট বাচ্চা হয়ে আছে, তাও কত হায়া কায়িত্ব শরম, তার লজ্জা কত যে বাড়ি থেকে বাড়াই না, আর যদিও বাড়াইছে তো কাহারের আওয়াজ পেয়েছে তো চট করে বাড়ি সন্ধিয়েছে। আহা, হযরত আলী একদিন ফাতেমা জাতা ঘুরাইছে আর এক হাতে কোরআন পড়ছে ফাতেমা, আর গাঁর মেয়ে লোক গেলা কোনদিন দেখিনি ফাতেমাকে দেখার জন্য, মনে আশা করেছে যে আজ নবীর বেটি ফাতেমার সাথে দেখা করব, চলো। বেটি ছেলেকে দেখতে আসছে, কথা কহিবে তার জন্য। এবার আল্লাহর নবী জামাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চালের তলে বসে বসে কোরআন পড়ছে, আর ফাতেমা জাতার ঘরে জাতা টানছে, ডাহিন হাতে কোরআন ধরেছে, বাঁ হাতে জাতা টেনে 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 এমন হে ফোসা পড়েছিল। এবার ফাতেমা এবার ওই মেয়ে গেলা দেখার জন্য, দেখছে দেড়ের মাঝে টাটি ঝাঁপ দেওয়া আছে, আর একটা ছোট্ট ছেলে খেলেছে যার নাম হলো হুসাইন। ওই হুসাইনকে বলছে, বাবারে তুমি কে হইলা? বলছে আমি হযরত আলীর ছেলে, আমার নাম হুসাইন। বলছে যাও যাও তোমার মাকে একটু বলগা, আমরা তোমার মায়ের সাথে দেখা করব। আল্লাহর নবীর জামাই কোরআন তেলাওয়াত করছিল, ছোট্ট ছেলে 4 বছরকার ছেলে হুসাইন দৌড়াতে 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 মার কাছে যাচ্ছিল। হযরত আলী বলছে, এই খবরদার, এই কোনটা রে, এ হুসাইন কোথায় যাচ্ছিস? তো বলছে মার কাছে। কেন মার কাছে যাবি? বলছে কয়েকজন মেয়ে লোক খাড়ি আছে ডেডির মাঝে, পান খাওয়ার মেয়ে লোক গেলা আসছে, দেখার লেগে একটু মার সাথে বলে কি কথা আছে, মার সাথে কি কথা বলবে তার লেগে আসছে ওরা। বলছে টুক, কেন বেটাকে ধমক দিল? 4 বছর হয়ে গেছে, হুঁশ হয়ে গেছে, মা কেমন আছে, মার গতরে কাপড় আছে না নাই, ফাতেমার পাখনা উদাম হে আছে নাকি রে, কে দেখবে ওটা? এবার বেটা দেখতে পাবে না, 4 বছরকার বেটা, যে দেখবে তাই হলো কে? নিজের স্বামী ছাড়া এবার বেটি ছেলেকে কেউ অপর মানুষ দেখতে পাবে না। পাবে কি? বলছে রুক, এখানে খাড়া হ, তুই এখানে বস, এখানে বস। কোরআনের কাছে বসিয়ে দিল। আর হযরত আলী ফাতেমা যে ঘরে জাতা টানছে, যে ঘরে কোরআন তেলাওয়াত করছে, ওখানে যাওয়ার সাথে সাথে কোরআন পড়া বন্ধ হয়ে গেল, জাতা টানা বন্ধ হয়ে গেল। চট করে ফাতেমা খাড়িয়ে গেল যে আমার স্বামী বোধহয় দরকার আছে, কোনি এবার প্রয়োজন আছে। খাড়ো হয়ে বলছে, কি কথা বলেন, কি কথা বলেন? চট করে খাড়া হয়ে গেল, কোরআন পড়াবন, জাতাও টানাবন। স্বামী যদি বাড়ি আসে সব ফেলে দাও, চট করে এসে স্বামীর আগা দিকে খাড়িয়ে যাও, চট করে খাড়া হও। নবীর বেটি ফাতেমা জাতা টানা ছেড়ে খাড়িয়ে গেল। আর আপনি বাড়ি আসছেন, উটি পাকাইছে, কইছে পানি চাই পেলাও গা, পানি চাই পেলাও গা। আহা,
কোথাকার হিসাব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো কি দরকার আছে বলেন, আপনার কি ইচ্ছা হয় মিলার জন্য? বলছে, না রে ফাতেমা, না না না, কয়েকজন মহিলা তোমার সাথে দেখা করতে আসবে, তার জন্য হুসাইন বলতে খেলা চলো। হুসাইনকে বলেছে, চট করে তোর কাছে দৌড়িয়ে আসলো, আমি মানা করেছি। বলছে, কেন মানা করলে আমার ধনকে? বলছে, ওরে ফাতেমা, তুমি কি অবস্থাতে জাঁতা টানছিলা? তোমার পাখনাতে কাপড় ছিল কি ছিল না? 4 বছরকার ছেলের হুঁশ হয়ে যায়, যাই না? 3 বছর 4 বছর হয়ে গেছে, তাও এক বিছানা লিয়া সীতা আছে, স্বামী স্ত্রী আইসবাজ করছে, ছেলে টুকুর টুকুর তাকাইছে। নাউজুবিল্লাহ মিন হাজালে। 3 বছর 4 বছরকার ছেলে যখন হয়ে গেল, ঘরের বাতি নিভিয়ে দাও। এবার যদি বাতি না নিভাও তো বিছানা লাগ করে লাও। ওই ছেলেটা জানতে না পারে যে আমার মাতা পিতা এবার সংসারী করছে, এবার খেতিতে খাটছে, এবার ফসলে খাটছে, জানতে না পারে। তাই ফাতেমা চট করে বলছে, স্বামী গো তাহলে একটু পর্দা করো। কইছে, পর্দা মানে? ও বেটি ছেলে, তুও বেটি ছেলে, ফের পর্দা করার মানে কি? বলছে, স্বামী গো তুমি জানো না কেন পর্দা করা লাগবে? ওই লোক গালা, যে মেয়ে লোক গালা হাঁকে দেখতে আসবে, ওর ঘে বিয়ে হয়ে গেছে, ওরা বিয়ে হওয়া মেয়ে লোক, কার 2টা ছেলে, কার 5টা ছেলে, কার 3টা ছেলে। এই মা, ওই ছেলের মা গালা আমাকে দেখতে এসেছে, তো একটু পর্দা করো। বলছে, কেন পর্দা করব? ওটাও বেটি ছেলে, তুও বেটি ছেলে, যারা তোর সাথে দেখা করতে এসছে, কথা বলতে এসছে, ওরাও তোরই যায়, তোরই মতন বেটি ছেলে, তাহলে পর্দা কেন লাগবে? বলছে, স্বামী গো এই মদিনাতে হাকে কেউ দেখতে পায়নি, হার চোখ কেমন, হার মুখ কেমন, হার লাক কেমন, আমার ঠোঁট কেমন, আমার দাঁত কেমন, আমার মাথার চুল কেমন, আমার হাঁটন কেমন, আমার গঠন কেমন। যখন মদিনাতে কেউ দেখতে পায়নি, মায়ের লোক দেখতে পায়নি, মদলোক দেখতে পায়নি, তো এই মায়ের লোক গালাকে আমি জানি না, একটু পর্দা করে দাও, আমি তার সাথে দেখা করব। বলছি, কি গনে তুই বল না, কি গনে? বলছে, স্বামী গো তারা যদি আমনে সামনে কথা কহে, আর মুখের দিকে তাকাইবে, আমার মুখের সাজ দেখবে, আমার চোখের গঠন দেখবে, আমার ঠোঁট দোকান দেখবে, আমার কান দেখবে, আমার ডাহিন পাঞ্জার একটা তিল আছে দেখবে, থুতনির নিচে একটা মশার দাগ আছে দেখবে। দেখা যায় আবার স্বামীরাকে বলবে, রাইতে এক বিছানে শুইতে বলবে, ফাতেমার সাথে কাল দেখা করতে গেছিল, ফাতেমার মুখখানটা এরকম, ফাতেমার ঠোঁট দোকান এরকম, ফাতেমার চোখ দুটা এরকম, ফাতেমার ডাহিন কালে তিল আছে, বাঁ গালে একটাই আছে, এবার থুতনিতে একটা মশার দাগ আছে গো। তাই বলে আমি গুনাতে পড়ব না, স্বামী গো তুমি একটু পর্দা করে দাও, আর একে ডাকো, কথা বলবো, কিন্তু তারা কয় মুখ দেখাবো না। দেখেন কত বড় দলিল। আর এখন মায়েরা, খালারা, কেহ যদি আসছে, মায়া লোক তো মায়া লোক, মদ লোককে বাড়তে ঠেকে লিয়া 1 ঘন্টা 2 ঘন্টা করে গল্প করছে। ওই বেটি ছেলেগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মারে আমার, বোন রে আমার, ওরে আমার পান খাওয়ার মায়েরা, বোনেরা, বেটিরা, খবরদার, মা ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চাও, তবে মা ফাতেমা ঠিকিন করে আখলাক ব্যবহার দেখাইতে হবে। মায়েরা, বোনেরা, এই তোমার মতন বেটি ছেলা মদিনাতে এমন চান্দা দিয়েছিলেন, মদিনাতে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছিল। আজ খুশি করেন তো আমাকে দেখি। এতখানি মোটা সবটি পানসাইয়া নাকি? চান্দা করা সব তো দিতে থাকো, দাও দাও দিতে থাকো। সুবহানাল্লাহ। কে দিলে এটা জি? 2000। আর এই খুদরা কোটা কতটি আছে? হ্যাঁ, এই কি আছে এতে? 2500। না রে তাকবীর, কে দিলে ওটা? রাকিব। আব্বার নাম ইনুস। আচ্ছা আচ্ছা, তো তুমি লাতি হলে না? আচ্ছা ঠিক আছে, 5-10,000। 2500 দিলে আর 2500 ফের দিবে নাকি?
সুবহানাল্লাহ। ইউনুস বাবু আমার 5000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। কে আংটি দিলে রে গুধু? তোমার ভানি আংটি দিয়ে হবে, গলার হার গালা নাই, হ্যাঁ, পার পায়াল নাই। মদিনাতে এত দান করেছিল, খালি গহনাতে বোঝ হয়ে গেছিল। গহনা এমন দিয়েছিল, পার পায়াল খুলে খুলে, হাতের তোড়া, বাজু, পায়াল সব দিয়ে দিয়েছিল নবীজিকে, যে নবীজি আর জীবনে কিচ্ছু নাই যখন দুনিয়াতে, তো কিচ্ছু থবো না কতরে। কে? মঞ্জুর আলম 500 টাকা। আরে তাকবীর। আর দিতে পারবেন না কিছু আপনি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো মায়েরা খালারা একটু দয়া করে মেহেরবানি করে যা আছে আপনার কাছে। খায়রগঞ্জ জালসাতে গেছিল তো ছাগল দিয়েছিল, ছাগল একজনা দিয়েছে, তো আরেকজনা কয়েছে তুই ছাগল দিতে পারবি, আমি দেব না। জোড়া ছাগল পেয়েছিলেন। আর থালি বাঁধনা কাঁসার কেউ থাইনি, সব দিয়ে দিয়েছিল। যে এই ল্যাড়ের জিনিস কে চাঁড়বে, চাঁড়তে পারি না, মানতে পারি না, ধুইতে পারি না, যা মসজিদে দিয়ে দিন সবকে, যা। 4-5 বোরা হয়েছিল খায়রগঞ্জে। আর হাড়োয়া ডাঙ্গি গেছিল ইয়াতে আপনার দিঘাল ব্যাংক, কত আছে এখান থেকে দিঘাল ব্যাংক? সুবহানাল্লাহ। ই থালি বাঁধনা কেউ থিতে চাহে না আর বাড়তে, কইছে মা বাপ দিয়েছে যেদিন, মৌলভী সাহেব সেদিন থেকে যে বাক্সতে ভৈরা থুয়েছি, তো সব তামিলে হয়ে গেছে, চুনখা পড়ে গেছে। তো কি করবা, জায়গা মসজিদে দিয়ে দিন, মাদ্রাসাতে দিয়ে দিল। তো যদি কিছু না থাকে রে বোন, আমার মা, আমার খালারা, তো ওগুলাও কমসে কম দিয়া সব শেষ করে দাও। নেকির হকদার হও। আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দিরা তোরা শোন, তোমার উপরে আমি এমন একটা জিনিস দিয়েছি যে তোমরা জীবন ভর খুশি থাকবে, আখেরাতে জান্নাত পাবে। স্বামী হলো তোমার আদরের জিনিস, সে স্বামীকে তুমি সব সময় রাজি করে রাখবে, তুমি জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জান্নাতে যাবে। 1 মাসের রোজা করবে, জান্নাতে যাবে। আর পর্দা হয়ে থাকবেন, ফাতেমা ঠিকিন জান্নাতে যাবেন, এতে কোনো তো রায় নাই। এটা আল্লাহর নবীর কথা, যে আলমারাতো এবার সালেহা। এবার আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাকের নবী বললেন, কি বললেন? যখন দুনিয়াটা এত ফায়দার জিনিস, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আলমিরাতুস সালেহা। যার বাড়িতে নেককার বিবি আছে ভাই হে, ওর বাড়িখানটা জান্নাত। যার বাড়িতে ভালো বিবি আছে ওর বাড়িতে জান্নাত, আর যার বাড়িতে খটমেটা বিবি আছে ওর বাড়িতে রহমত নাই, জহমত। কোন সময়তে শান্তি পাবে না, কত খাটবে নাটবে না, 500 টাকা খাটালি আসবেন, বিবি যদি ভালো না হয় তো সাঁঝ হইতে হইতে টাকা উড়িয়া যাইবে। বিবি যদি ভালো মেজাজের না হয় তো আপনার খাটনে আটন হবে না, খাটনে বরকত হবে না। আর যে বাড়তে নেককার বিবি আছে ওর বাড়তে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। তাই আল্লাহ নবী বলেছেন যে নেককার বিবির ঘে বাড়িতে রহমত, যার বাড়তে বেটি আছে আল্লাহ তাআলা ওর উপরে রহমত নাজিল করবে। দেখবেন কত মানুষ আছে যারা বাঞ্ঝা মানুষ, ছেলে পিলা নাই, ওর ঘে দেখবেন কোন সময়তে পেট ভরবে না, তার ঘে হাতে টাকা থাকবে না, কেন যে ওর ঘে দোয়া করার জিনিসই আল্লাহ দেয়নি। 6টা বেটা, মায়েরা খালারা টাকা দিবে না লাগছে, পান খাওয়ার মায়েরা খুব দড় হয়ে গেছে নাকি আল্লাহ। এবার একটা মায়া লোক আল্লাহ পাকের নবীর কাছে যা বলছেন, হুজুর আমার স্বামী মরে গেছে জিহাদের মাঠে। বড় মতলব গলাইছেন না জি, দান গালা যদি দাও সবাই মিলে, রাত হয়ে গেল, বেশি করে জালসা চলবে না তো। আর কখন দিবেন? পোহাতে দিবেন তো, আমি যে পোহাতে থাকতে পাই না। ও মাইয়া থেকে যেতে হবে, খুব মরে যেতে হবে। এবার আল্লাহ পাকের নবীর কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জিহাদের মাঠে মরে গেছে, আমার জৈবন ইচ্ছা চাই বিবাহ করার,
আপনি আমাকে বিবাহ করে নেন। আল্লাহ নবীর দরকার নাই, আল্লাহ নবী বিবাহ করবে না, তার জন্য মাথা নত করে আছেন। আর আল্লাহ নবীর আগাদিকে মহিলাটা বসে বসে বারবার বলছে, হুজুর আপনি আমাকে, আমার নফসকে, আমার দেহকে, আমার বডিকে আপনাকে হেবা করছি, আপনাকে দান করছি, আপনি কবুল করে নেন। আল্লাহ নবী মাথা ছাড়ে না। একজন সাহাবী পাঞ্জরে বসে আছিলেন, বলছে হুজুর যদি আপনার দরকার না থাকে তা আমার সঙ্গে বিবাহটা দিয়ে দেন, আমার সঙ্গে বিবাহটা দিয়ে দেন। তো দাইন মোহর থাকবে তাহলে বিবাহ করবে? আরে বিবাহ করবে, দাইন মোহর থাকবে তাহলে না। দাইন মোহর নাই। আল্লাহর নবী বলছে যে এক কাজ করো, দাইন মোহর নাই তো একটু বাড়ির দিকে যাও, দেখো গা, যাও বাড়ি যাও। বাড়ির দিক থেকে আয়েশা বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইয়া, কিছুই পাইনু না ইয়া রাসূলুল্লাহ, কোনো জিনিস পাওয়া গেল না। কে ইব্রাহিম ভাই নাকি? কেন ভাই এত ছুঁইছিলা কেন করছিস? হায় কপাল, কি করল আল্লাহ। ভাই হে, এ ভাই শোন, কট্টি লিখবে, এই শোন না, এখানে খালি হুঁচলার মতন। হ্যাঁ আছে তো, দে দে ভাই, দাও না না দে, এ মোসাফা করলি আছে। আচ্ছা এখানে হাত মিলিয়ে ফের ভাই হুজ্জতা করবে। এ ভাই ইব্রাহিম ভাই 500 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান। যে নিয়তে বান্দা তোমার টাকা দিয়া গেল, আব্বার কবর তুমি আলো করে থুইও। ওগো আল্লাহ, ওগো বাড়ি, ওগো পরওয়ার, মদদ দোয়া কবুল করো, গফুর গাফার, আমিন সুম্মা আমিন। চলো, কি নাম তোমার? আচ্ছা মোহাম্মদ ইফতিখার, দাদি দাদো দাদি লেগে 200 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান। লিয়া না তোরাকে ছেলে গালা। হায় আল্লাহ, দে 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 তাড়াতাড়ি দে। জগতে পাঠাইলা না মাওলা, কি নাম কে? কচুরি না ফুলহারি গে? হ্যাঁ মেহনাজ, তার নাম কে? সাবানা, তার নাম কে? পারলি। সুবহানাল্লাহ, ছোট ছোট বেটিরা টাকা দিয়া গেল, বেটিরাকে পরের ঘরে ভালো করে থুইও। ওগো আল্লাহ, ওগো বাড়ি, ওগো রহমান, তার মাতা পিতার উপর হইও মেহেরবান। এই দোয়া করি আল্লাহ, পান খাওয়া জামা মসজিদ হইতে মদে দোয়া কবুল কর আরশে আজিমেতে, আমিন সুম্মা আমিন। আল্লাহ পাকের নবী জান্নাত আর জাহান্নাম সৈর করে আসলেন, মেরাজে নামাজ লিয়ে আসলেন। নামাজ পড়ে টড়ে, ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাড়াইছে, তখন ওর চাচা আবু জেহাল বলছে, এ মোহাম্মদ কোনঠে গেছিলা? বলছে, চাচা গো আজ রাতে আমি মেরাজ গেছিনু। কইছে মেরাজ গেছিলি মানে? কইছে হ্যাঁ চাচা, মেরাজ গেছিনু আজ রাতে। কইছে কোনখান থেকে গেলি? কইছে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেনু, বাইতুল মুকাদ্দাস থেকে ফের আসমান গেনু, আর আসমান থেকে ফের 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে দেখা করে আইনু। কইছে হায় রে পাগল রে, এমনি তো তোকে খ্যাপা কহছনু, কিন্তু আরো তুই আজ থেকে খ্যাপা। নবীকে বলছে যে তুই আরো খ্যাপা আজ থেকে। তখন দৌড়িয়ে চলে গেছে আর কাছে, হযরত উমরের কাছে। হযরত উমর কে কইছে, যার জানো আজ হার ভাতিজা পাগল, এমনি তো পাগল, আজ আরো পাগলা হয়ে গেছে। কইছে কেনে? কইছে আমি ইয়াতে গেছি নই, মেরাজে গেছি। তো কোনঠে গেছিলি? তো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ গেছিল। তখন এই কথা টুয়া টিপা করতে করতে আবু বকর সিদ্দিকের কানে গেছে। আবু বকর সিদ্দিক এসে নবীকে বলছে যে হুজুর কি ব্যাপার, আবু জেহাল কি বলছিল আপনাকে? বলছে এদের কোন কথা, আজ রাতে মেরাজ গেছিল, তো আমার চাচা আমাকে বলছে যে তুমি পাগল। বলছেন হুজুর সাদ্দাক্তা, আপনি সচ্চা, আপনি যেটা বলেছেন সেটা সত্য, আপনার মেরাজ সত্য, আপনার নামাজ আনা সত্য, আপনি জান্নাতে গেছিলেন সত্য, আপনি জাহান্নাম দেখে এসেছেন সত্য। আমি ঈমান আননু আপনার উপরে প্রথম বেটা ছেলের মধ্যে। এবার আবু বকর সিদ্দিক ঈমান আনলো, আর বেটি ছেলের মধ্যে সব প্রথম খাদিজা ঈমান এনেছিল। কি সাল্লাহ করেছে এরা নাকি?
লেয়ারে ছাইলে দাও আর এখানটা নারে তাকবীর দেবাজি হে হাতন ফের নাই কইছে লেখো জি ভরে দিবে লেখো বাবজি মশাফা কইলে এসে বাজি কিচ্ছু না হে বাজি মসজিদ ঘন্টা দাও নারে তাকবীর নাম কি হে মামু ভুলে গেছে নুরুল হক হয়ে গেল না দেখেন এরকম দিল আছে 1000 টাকা আল্লাহ মামা আমার দান করে গেল এই দানে আল্লাহ তুমি রাজি হইয়া যাও ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ এই দোয়া করি আল্লাহ নিজ দয়াতে মদে দোয়া কবুল কর সে আজিমেতে আমিন সুম্মা আমিন। তো বলছে এখান থেকে 30 দিনকার ঘাটা হলো বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে 30 দিন যাইতে লাগছে 30 দিন আসতে লাগছে আর ই কইছে রাতি রাতি গেছি আর রাতি রাতি চলে এসেছি কত বড় জাদুগির আর কত বড় পাগল বলছেন না একটা তার এখান থেকে না হলে আর কইজি আপনারা যে মসজিদের জালসা করেছেন তো বাড়ি থেকে বাড়েন না কেন কেহ কই দেখি লিস্ট খানটা কেন লেখেননি এ আপনার ভাইয়েরা কয়টা আছে আর গো আই কই ইয়ারা এই ওই মামুরা কই এই ঘনের মোহাম্মদ আলী কই তাবাদে আরে কোটাই মামুর ঘে বাড়ির আগা দিকে বাড়ি গেল নেই হ্যাঁ ইমতাজ আলী রে ওরা ভাই কোটা ওর ভাই ভাতিজা বেটা মুমতাজ আব্দুল হক সব কই এদিককার গেলা কই এদিককার গেলা কই রাফিকেরা কই ওদিক থেকে রাফিক কই আসছে তাবাদে আর কই আছে সুবহানাল্লাহ তে যেন দেখতে না পায় আচ্ছা দুই রাফিকি আছে না একটু জনহাকে আসেন না দাও না জলদি জলদি ফটাফট দাও না নিজের গাঁর মসজিদ জি আর নিজে ওয়াদা করেছো আর নিজে থেকে জালসা লাগালছো আর তোমরা এরকম করছো কি ব্যাপার আল্লাহ পাক মসজিদ বানার জন্য ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে ফেলায় চলে ভাই কোনঠে ওই বিয়াবান জঙ্গলে যেখানে নূহ নবীর বদদুয়াতে এবার আল্লাহ ভাসট পানি দিয়েছিল ওই ভাসট পানিতে মসজিদ ভাঙিয়া চুরে চলে গেছিল হে ভাই ওই মসজিদকে বানাবে লেগে ইব্রাহিম নবীকে আল্লাহ কি তো না কাসিমের মা শ্বশুর শাশুড়ি লেগে 50 টাকা দান এই দান কবুল করো পাক সুবহান আমিন সুম্মা আমিন। ওই পান মসজিদ খানটা বানার লাগা আল্লাহ কি খেলা খেলাইছেন দেখেন ওরে পান খাওয়ার ভাইয়েরা হাত বোকা করে বসে আছেন মাথা চুলকাইছেন পা চুলকাইছেন হাঁটু চুলকাইছেন কিন্তু আল্লাহ সবই পানছে নাকি এই শোনো 1000 টাকা দাও রাফিক 1000 টাকা দেন 1000 টাকা দাও জি দাও দান দেন না রে তাকবীর এখানে আসেন না 1000 টাকা হাতের মইল আল্লাহ চাহে তো এখন আপনাকে পূর্ণিয়াতে পৌঁছে 1 লাখ টাকা 1 ঘন্টাতে খরচ করাবে না বিশ্বাস আছে এই কথাটা তো আসেন না এখানে 1000 টাকা ভরিয়ে দেন 1000 টাকা দাও নিজের মুখ ভরে দিয়ে দিবেন ঠিক আছে লেখেন সুবহানাল্লাহ রাফিক বাবু 1000 টাকা দান করেছে আল্লাহ 100,000 পেলে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন। এবার আল্লাহ ওই মসজিদকে বানাবে লাগা ছোট্ট ছেলে ইসমাইল কার হাজেরাকে ফেলাইলো হাজেরা আর
আর ইসমাইল ওখানে থেকে 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 যখন বড় হয়ে গেল তখন আল্লাহ বলছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম নবী দেওয়াল খাড়ো করছে, ইসমাইল পাথর উঠিয়ে উঠিয়ে দিছে। ভাই হে, আজ তোমরা টাকা দিয়া দাও, মসজিদ বানালছো, এই মসজিদ খানটাতে কত সওয়াব আছে। একখানা জান্নাত পাওয়ার জন্য তোমার জান্নাত আলাদা, এবার খতিবের জান্নাত আলাদা, মডেল মামুর জান্নাত আলাদা, সবাইকে আল্লাহ আলাদা আলাদা জান্নাত দিবে। কি নাম তোমার? খালা। সুবহানাল্লাহ। একজন ছোট ছেলে খালার কাছ থেকে 10 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান। ওগো আল্লাহ, ওগো বাড়ি, ওগো পরবর, মদে দোয়া কবুল করো গফুর গাফার, আমিন সুম্মা আমিন। ওঠেন না আপনারা, কি ব্যাপার কি আমি বুঝতে পারি না। পান খাওয়ার দেলে জায়গা থিয়া টাইম দিয়েছিলেন, লিয়েছিলেন না? দেলে কেনা থিয়া টাইম লিয়েছিলেন আপনারা জালসা করবেন, যে একটা লোক বাড়ি থেকে আসেন না, বাড়ি থেকে বাড়ান না, কি মানে ওই ভরে দিব? আসেন সবকে টাকা হেঁকে লিয়ে আসেন, তো টক করে লিয়ে আসেন, খুব জলদি আসেন। আর মা খালারা তো পান খাওয়ার লাগছে কি শক্ত হয়ে গেছে, এমন হয়ে কাইঠা হয়েছে যে আর পাঞ্জরে যদি বড় ঘুর ধরিয়ে দাও তারা হিলবে না, পুয়াল ছিটিয়ে যদি আগুন ধরিয়ে দাও তারা হিলবে না। বাড়াইতে চাহে না, কেউ আসতে চাহে না, টাকা দিতে চাহে না, কত ময়া হয়ে গেছে টাকার উপরে। ফেরাউন এবার বলছে আমি সব থেকে বড় আল্লাহ, আমি টাকা বালা পয়সা বালা, আমার কাছে আমার সমান টাকা কাহারে নাই। কারুন, ওরে কারুন, তোর মাল সাই সম্পত্তি সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওরে কারুন, তুই মালকে জগিয়ে জগিয়ে থুয়েছিলি, এবার টাকা গালাকে তুই সিন্ধুকে বন করে থুয়েছিলি। বড় বড় সোনার চাবড়া গালা চান্দি গালাকে সব সিন্ধুকে ভরে ভরে বন করে থুয়েছিলি, কিন্তু আল্লাহ এমন জায়গায় দফন করে দিলে তোর মালকে, ফাঁকা সাফনা বেহি বেদারে লার্জ, এমন করে তোর মালকে জমিতে ধস দিল। আল্লাহ কোথায় চলে গেল? কারণ এবার কেন্দে কেন্দে পাগল হয়ে গেল। এ মুসা, কোন দোয়া করলি আমার মাল ধ্বংস হয়ে গেল? বলছে তোর মাল নয়, কারণ যে আল্লাহ মাল দিয়েছিল ওই মাল আল্লাহ জমা নিয়ে নিয়েছে। আল্লাহর মাল দিয়ে আল্লাহকে ফের দাদাগিরি, যে তোর আল্লাহকে হার ভয়ে চাষ করে গেছিল। কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কইছে মুসা তোর আল্লাহ ভয়ে হার হাল বেহে যায়নি। আমি পকেটের টাকা লিয়ে বেড়াচ্ছি, নিজে মেহনত করেছি, নিজে দোকান করেছি, নিজে জমি কিনেছি, নিজে বাড়ি ঘর করেছি, তোর আল্লাহর একটা টাকা নাই এতে। কারণ চোখ মুছতে মুছতে কারণ মাল ধসে গেল, সব চলে গেল। ফাঁকা সফনা বিহি বেদার হিল, আর সব জমিনের নিচে মাল চলে গেল। আর ওই মালকে কারণ ধরতে 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 এবার আল্লাহ কারণকে মাটির তলে চেপে দিল। কিয়ামত পর্যন্ত আর মাল আর কারণ জমিনের নিচে যাইতে থাকবে। কিয়ামতের দিন ফের আল্লাহ খাড়ো করবে। ওই কারণে ঠিকই বুদ্ধি করিও না ভাই, পকেটে টাকা লিয়া বাড়ি ঘর কইরা এবার জমি জায়গা লিয়া কার লাগা করে যাবেন। কোন বেটা কবরের কাছে যায় খাড়ো হবে না, কোন বেটা যায় বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন বেটা কবরের স্থানে খাড়ো হইয়া বলবে না যে আমার বাপ কত কষ্ট করে পাকার বাড়ি বানিয়ে দিয়েছে, কত কষ্ট করে আমরাকে একখান স্করপিও কিনে দিয়েছে, কত কষ্ট করে 5 বিঘা জমি কেড়েছিল, আমরা 2 ভাই 2.5 বিঘা 2.5 বিঘা করে ভাগ পেয়েছি। এই কথা গালা তোমার সব ভুলে যাবে। এবার নিজে বলবে যে আমার বাপ কিছুই করে যায়নি গো, আমার বাপ কিছুই করে যায়নি।
কবরের কাছে তো একবার খাড়ো হবে না, বা নামাজও দোয়া করবে না যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা আল্লাহ কোরআনে ইসমে আজম বলা হয়েছে মায়ের জন্য, বাপের জন্য। এই দোয়াটাও পড়বে না। ওর সম্পত্তি খাচ্ছেন, মরে গেছে বাপ, কবরে চলে গেল, এবার কোনো কথা নাই। কার লেগে জগাবেন? কার লেগে জগাবেন সম্পত্তি? কাকে খাওয়াইবেন? কার কাছে জমা দিবেন? খদিজার এত টাকা দিনের খিদমতের জন্য সব নবীর পাশে খরচ করে চলো। আজ পান খাওয়ার মায়েরা টাকা দিবে না, এবার পয়সা দিবে না, এবার সবকে গুনা গুনা জমা করে থইবে। কিন্তু কাল যখন মরে যাবে, ইজামাতাল ইনসান ইনকাতানহু আমালুহু। কি তোমার নাম? লাল মোহাম্মদ ইব্রাহিম মামার বেটা নাকি? আচ্ছা, ইব্রাহিমের ভাই, আমার জালাল মামার বেটা না? হ্যাঁ ভাই, 500 টাকা 2000। আর হে ভাই, এ ভাই শোন, ভাই শোন, মানুষ কহে যে যখন পয়সাওয়ালারা হাটে যায় তখন খালি গরুর পিঠে থাবা মারে, এ গরুটা চিকন আছে, রোমগালা ভালো আছে। তো ভাই আমি চিনি, জানি, শুনি, পান খাওয়াতে কোনো এমন লোক নাই যে এই লোকটাকে আমি জানি না, আর কোনো এমন বাড়ি নাই যে বাড়ির পানি খায়নি। সব বাড়ির আখার ঝিক পর্যন্ত দেখা আছে। দেখা আছে না? আছে না নাই? তো ফের পয়সা দিবে না কেন? আমি কি আলগা? হাকে নিজ কহে আনছেন আপনারা, নিজের কহে আনছেন আপনারা, আমাকে দাওয়াত দিয়েছেন। কাকে চিনি না আমি, আর যদি আমাকে বেজ্জত করেন, আজ যদি শোনেন ভাই, আর এতটি দিয়ে দে ভাই। হ্যাঁ না না দে ভাই, শুন না, আর 1000 টাকা দিয়ে দে ভাই। না রে তাকবীর। কম হয়ে গেল, কম হয়ে গেল। 3000 কইনি, 2000 আছে, 1000 টাকা চেয়েছি, কম হলো ভাই? কম হয়েছে। মানুষ চিহ্ন খামে আর গরু চিহ্ন রুমে। সুবহানাল্লাহ, দে ভাই 1000 টাকা। আমিন। আল্লাহ মান্তা সালাম। বাপ হারিয়ে গেছে আমার মামা জালালউদ্দিন। এত শান্তি মানুষ ছিল, গলি যাইতুন হাসমুখে বলতো মামু বস। তোয়ারি লিখে তো, আল্লাহ আমার মামা, আল্লাহ কবরে শুতে আছে, আমার ভাই 3000 টাকা দিয়েছে। আল্লাহ আমার মামা জানকে কবরে কেমন করে থিয়েছো জানি না। আল্লাহ যদি কোনো কবরে কষ্ট হয়, আল্লাহ ছেলের দানের বিনিময় আল্লাহ তুমি তার কবরকে কোসাদা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আর একজন বেটি ছেলে 20 টাকা দান করেছে, আল্লাহ কবুল করাইছেন। আইছেন না, আইছেন না? ওরে সুবহানাল্লাহ। এটা মুনতাজ মনে বেটা লাই ভাতিজা। আচ্ছা, হারুনের বেটা গাড়ি ওখানে থুয়ে গেছে না, আমি আতে ওখানে গাড়ি টাড়ি ধুই যখন ইয়াতে খরা গাছের দিকে জালসা, যেরকম জ্ঞান দিঘল ব্যাংক, ওখানে মোটরসাইকেল ভর দোনো লাগছে নিজের বাপের বাড়ি এখানটা। হ্যাঁ, ভরে দোনো গাড়ি, আর কহে দোনো ইয়াকে হরকে জাকির আর জামাইকে যে দেখা থাকিস গাড়ি বঙ্কাতি না, তো জাহান কোনো দিক্কত নেই, চলে গেল আপনার। আইসা ফের বাহির করলে বাড়ি চলে নু। তাহে ভাই এত সুন্দর চেহারা, হলদি মরিচ কে বেশে কাসপাতে? ছোটটা তোমার ছোট? আচ্ছা, কই আর হলদি মরিচ গেলা দেখতো একটু, আসেনি ও? সুবহানাল্লাহ। দেমাম হে, আর এগুলা এগুলা কয়খানা 9 ঘন্টা আর দেমাম ভাই। হান্না না দৌড়ে তাকবীর। কি হার ভাইয়ের নাম? শাফিক আলম না? রাফিক। রাফিক মানে দোস্ত। আহা হা ভাই, হে জীবনে কিছু নাই, চোখ দুটার বঞ্জালিবি, সব গায়ে খবর হয়ে যাবে। ঢাক একে হটা একে, বাঁশ কাঠ কদল নিয়ে যা কালকোট খুঁড়ে খেড়ে ভাই চেপে দিয়ে চলে আসবে, সব টাকা পড়ে থেকে যাবে। 5000 টাকা দে ভাই। মসজিদ খানটা কানছে ভাই, কান্দাইস না মসজিদ খানটাকে ভাই। ফের মানে কাল জালসা হবে নাকি? ফের
ফের জলসা হবে हम কইছি ফের ওই বলতে যাবে বুঝেন শোনো না তুমি খালি পাগলের মতন তো কি করছো একে চিম ঠিকানে কাটছো নাকি তুমি তে ঘুষে গেছে লোক দিয়ে কহেন জলদি কহেন নারে তাকবীর রাফি কালাম 3000 টাকা জায়গা 2000 ওরে শক্ত রে ওরে গোচির মাছ রে ছাই দিয়া ধরা যায় না রে ছাই দিয়া ধরা যায় না সুবহানাল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ আল্লাহ আমার ভাইজান 1000 টাকা দান এই দান কবুল করো পাক সুবহান জানিয়াতে ভাই আমার আগে গুধি কে কে গলে দিলে গে সব কে আঁচলে বেঁধে চলে কে সিঙ্কেল লরে কে বালিশের খোলে ভরে দিয়ে চলো সবকা কোকড়া মুকড়া করে লিয়ে আসছে আমিন আল্লাহ কয়েক দিক থেকে ভালো গো বেটি ছেলেরা দান পাঠালছে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কহেন বাজান আল্লাহ रहमतुल लिल आलमीन अल्लाह रहमान राहिमीन हमारे बाप जी का अल्लाह तुम्हें 5000 टका दिया दिए एक खेमन धान 50 केजी ले 1 क्विंटल करना है हसना लाल हमार कलजा हर फेफड़ा देवाजी है हेलो 1 क्विंटल करबो जी नारे तकबीर पान खावा থেকে যে লাগে সবার নাম ভুলে গেছি আব্দুল মান্নান লাই अच्छा আব্দুল মান্নান মামা আমার 1 কুইন্টাল ধান আপনারা রাজি আছেন এই রাজি আছেন এই কথা বলেন না কেন রাজি আছে মাশাআল্লাহ বাজি হে মাথাটা বাড়াও আল্লাহ আমার ধানকে ভালো করে থুইস আল্লাহ আমার বাপজি 1 কুইন্টাল ধান দান করেছে আল্লাহ আল্লাহ আগামীতে ফসল দিবেন যে